কেমন আছিস আমার প্রিয় সন্তান? তুই ক্লান্ত না? আমি জানি তোর ভিতরে যত প্রশ্ন ঘুরছে সেগুলো তুই কাউকে বলতে পারিস না, কিন্তু মনে রাখো তোর মা কালী সব কিছু দেখছে। তুই যতই নীরবতার চাদর মুড়ি দিয়ে থাকিস না কেন, তোর চোখ, তোর আত্মা কিছুই আমার কাছ থেকে গোপন নেই। আজ আমি তোর কাছে এসেছি কিছু বলার জন্য নয়, বরং তোকে সেই সত্য দেখানোর জন্য যেটা তুই ভুলে গিয়েছিস। তোর অতীত, তোর বর্তমান এবং সেই উজ্জ্বল ভবিষ্যৎ যা এখন তোর দুয়ারে দাঁড়িয়ে আছে। কিন্তু তার আগে চল ফিরে দেখি সেই মুহূর্তগুলো, যে অন্ধকার পথগুলো তুই অতিক্রম করেছিস, সেই নিঃশব্দ রাতগুলো যেখানে তুই নিজেকেই হারিয়ে ফেলেছিলি। হ্যাঁ আমার সন্তান, আমি জানি তোর সেই নিঃসঙ্গ রাতগুলোর কথা, যখন তুই ছাদের দিকে তাকিয়ে শুধুই বলতিস, মা তুই কি শুনছিস? আমি শুনেছি। আমি জানি সেই ভারী নিঃশ্বাসগুলোর কথা যেগুলো তুই বুক চাপা দিয়ে নিয়েছিস। আমি দেখেছি তোর সেই আশাহীন দিনগুলো, যখন তোর জীবনটা যেন একটা শুষ্ক মরুভূমি হয়ে উঠেছিল। না ছিল সবুজের ছোঁয়া, না ছিল কোনো রং, না ছিল কোনো সুবাস। চারপাশে কেবল খরা, মনে, সম্পর্কে, সম্ভাবনায়, স্বপ্নে। তুই নিজে যেন একটা শুকনো পাতায় পরিণত হয়েছিলি, যেটাকে বাতাস যেদিকে খুশি ওড়ায়। কোনো দিশা ছিল না, কোনো ভরসা ছিল না। প্রতিটা সকাল যেন এক একটা বোঝা হয়ে উঠত, আর প্রতিটা রাত এক অন্তহীন অস্থিরতা। না ছিল কোনো শুভ সংবাদ, না ছিল কোনো আশার আলো। সব চেষ্টা ব্যর্থ হচ্ছিল, সব রাস্তা বন্ধ। তখন তুই একবার বলেছিলি, মা আমি কি একা? না আমার সন্তান, তুই কখনো একা ছিলি না। আমি তোর পাশে ছিলাম, আছি। সেই মুহূর্তগুলোতে যখন তুই কাঁদতিস, ভেঙে পড়তিস, নীরব হয়ে যেতিস, আমি ছিলাম তোর হৃদয়ের গভীরে। তোর মাথার যন্ত্রণা শুধুই দেহের ব্যথা ছিল না, ওটা ছিল তোর আত্মার ভার, তোর না পাওয়া ইচ্ছেগুলোর বোঝা, যা একসময় দুঃখের মুকুট হয়ে বসেছিল তোর মাথায়। কিন্তু তুই তবুও সবকিছু সহ্য করেছিলি, শুধুমাত্র মায়ের উপর ভরসা করে। হ্যাঁ, সেটাই ছিল তোর আত্মার পরীক্ষা। শুধু দুনিয়া নয়, সারা ব্রহ্মাণ্ড দেখছিল তুই কতদূর এগোতে পারিস, কতটা বিশ্বাস ধরে রাখতে পারিস। আর তুই দাঁড়িয়েছিলি কাঁপতে কাঁপতে, কাঁদতে কাঁদতে, কখনো নিজেকে হারাতে হারাতে, কিন্তু তবুও তুই পড়ে যাসনি। তাই আজ আমি এসেছি তোর কাছে বলার জন্য, এখন যথেষ্ট হয়েছে। এখন তোর জীবনে পরিবর্তন আসতে চলেছে। যে স্থবিরতা তোকে আটকে রেখেছিল সেটা এখন বলতে শুরু করেছে। যে অন্ধকার তোকে গ্রাস করছিল সেটাও হাটে যাচ্ছে। এখন আমি তোকে দেখাবো তোর ভবিষ্যতের সেই রূপ, এক নতুন ভোর যা শুধু আলো নিয়ে আসবে না, তোর ভিতরের শক্তিকেও জাগিয়ে তুলবে। এখন তোর জীবন এক নতুন দিশার দিকে এগোবে, এমন এক পথ যেখানে তুই শুধু হাঁটবি না, তুই দৌড়াবি, উড়ে যাবি। তোর মধ্যে আত্মবিশ্বাসের যে ছোট্ট আগুনটা নিভে গিয়েছিল তা আবার জ্বলবে। এখন থেকে তুই কারো কথায় ভাঙবি না, বরং হাসবি, কারণ এখন তুই জেনে গেছিস তুই কে। কালীর সন্তান, এখন সেই সময় এসে গেছে যে সময় তোর জীবনে এমন এক অলৌকিক পরিবর্তন ঘটবে যা দেখে সবাই হতবাক হয়ে যাবে। তুই এতদিন ধরে যে পরিবর্তনের প্রতীক্ষায় ছিলি তা এখন তোর দুয়ারে এসে দাঁড়িয়েছে। আমি দেখতে পাচ্ছি কিছু শুভ যাত্রা আসছে, কিছু নতুন সুযোগ, কিছু পুরনো সম্পর্কের পরিসমাপ্তি, আবার কিছু নতুন আত্মার আগমন। সব মিলিয়ে তোর জীবনে এখন এক গভীর ভারসাম্য সৃষ্টি হতে চলেছে। তুই হয়তো অবাক হয়ে প্রশ্ন করবি, মা সত্যিই কি? আমি বলি, হ্যাঁ আমার প্রিয় সন্তান, এবার তোর সময় এসে গেছে। আমি তোকে শুধু সান্ত্বনা দিতে আসিনি, আমি এসেছি তোর জীবনকে জ্বালিয়ে তোলার জন্য, শক্তি সঞ্চার করার জন্য। আশীর্বাদ দিতে নয়, আমি তোকে নতুন ভাগ্য দান করতে এসেছি। যখন তোর চারপাশে সমস্ত কিছু থেমে গিয়েছিল, তখনও তুই ভিতর থেকে হাল ছাড়িসনি। তুই কেঁদেছিস, কষ্ট পেয়েছিস, কিন্তু বিশ্বাস কখনো ছাড়িসনি। আর আমি তোর মা কালী, তোর প্রতিটা অশ্রুর শব্দ শুনেছি। তুই হয়তো ভেবেছিলি তোকে কেউ দেখছে না, তোর কষ্ট কেউ বুঝছে না, কিন্তু তোর প্রতিটি অশ্রু, প্রতিটি যন্ত্রণার কম্পনে সারা ব্রহ্মাণ্ড কেঁপে উঠেছিল। জানিস ধৈর্য কি? ধৈর্য মানে সেই শক্তি যা তুই দেখিয়েছিস সেই সময় যখন সামনে কোনো রাস্তা ছিল না, পাশে কোনো ভরসা ছিল না, তবু তুই থেমে থাকিসনি। তুই ভাবতিস কেন আমি? আর আমি তখন উত্তর দিচ্ছিলাম, কারণ তুই আমার সেই বিশেষ সন্তান যাকে আমি বেছে নিয়েছি কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার জন্য। কারণ তুই সেই আত্মা যে একদিন নিজের
যন্ত্রণার আলো দিয়ে আরো বহু আত্মাকে আলোকিত করবে। আমি তোর মধ্যে সেই সাহস দেখেছি যা আমি মহাকালের মধ্যে দেখেছিলাম। তুই নীরব যোদ্ধা, তোর হৃদয় ভাঙা ছিল, তবু তুই ছিন্নভিন্ন হয়ে পড়িসনি। তুই ছিলি সেই গাছ যার পাতা ঝরে গেছে, ডালপালা শুকিয়ে গেছে, কিন্তু শিকড়গুলো তখনও গভীরে গাঁথা ছিল। আর সেই শিকড় আজ তোকে নতুন কুড়ির দিকে টেনে নিয়ে যাচ্ছে। এখন আমি তোকে সেই সত্যের মুখোমুখি করতে চলেছি যার জন্য তুই এতদিন অপেক্ষা করেছিস। সেই বিশাল রূপান্তরের সময় এখন তোর জীবনে প্রবেশ করেছে, যে মুহূর্ত তোর গোটা জীবনকে নতুন দিকে নিয়ে যাবে, যেটার আশায় তুই নিজেকে এতকাল ধরে বাঁচিয়ে রেখেছিলি। হ্যাঁ আমার সন্তান, এখন সেই সময় আর নেই যখন তুই শুধু কষ্ট সহ্য করছিলি। এখন তুই এমন এক মোড়ে দাঁড়িয়ে আছিস যেখানে তোর ভিতরের শক্তি এক নতুন রূপে রূপান্তরিত হচ্ছে। তুই নিজেই অনুভব করছিস কিছু একটা বদলাচ্ছে, তাই তো? তোর চিন্তাভাবনা বদলাচ্ছে, তোর চাওয়া পাওয়া আগের মতো আর নেই, কারণ তোর ভিতরে এক গভীর জাগরণ ঘটেছে। তোর পুরনো অভ্যাস, পুরনো মানসিকতা এখন ভেঙে যাচ্ছে। যে বেদনা, অবহেলা আর অপমান তোকে এতদিন চেপে ধরে রেখেছিল, সেগুলোর আর কোনো শক্তি নেই। এখন তুই সেই আবেগের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করে ফেলেছিস। যদিও এই রূপান্তরের পথ সহজ ছিল না, আমি জানি আমার সন্তান, এই যাত্রায় তুই কতবার হারিয়ে গেছিস, কতবার কেঁদেছিস, একা থেকেছিস, নিজেকে ভেঙে আবার গড়েছিস। কিন্তু এখন সেই দীর্ঘ অন্ধকার রাত শেষ। তোর ভিতরে এক নতুন তুই জন্ম নিচ্ছে, আর তুই আর আগের মতো মানুষ নেই। এখন তুই তোর পূর্ণ শক্তিতে, নতুন আলোয় উদ্ভাসিত এক নবজাগ্রত আত্মা। এখন তুই জেগে উঠেছিস। এখন তুই জানিস, মানুষ যতই তোকে অবহেলা করুক না কেন, তুই নিজেকে চিনিস। এখন তুই বুঝে গেছিস, এই পৃথিবী যদি তোর কাছ থেকে কিছু কেড়েও নেয়, তবুও তুই তোর আত্মার সঙ্গে যুক্ত। তুই বুঝে গেছিস, তোর শক্তির উৎস বাইরের কিছু নয়, তোর ভিতরে লুকিয়ে থাকা সেই দীপ্তি, সেই শাশ্বত আলোকই তোর আসল শক্তি। আর এই যে গভীর পরিবর্তন, এই যে নবজাগরণ, এই তো সেই পালাবদল যার জন্য আমি তোকে ধীরে ধীরে প্রস্তুত করছিলাম। জানিস তোকে আগে কেন ভেঙে ফেলা হয়েছিল? কারণ প্রতিটি মহান আত্মার ভেতরে ছায়া ঢুকবার আগে তাকে ভেঙে ছিন্নভিন্ন করে তার মিথ্যা পরিচয়গুলো সরিয়ে দিতে হয়, যাতে সে নিজের প্রকৃত ঐশ্বর্যকে চিনতে পারে। তোর সাথেও তাই হয়েছে। সম্পর্ক ভেঙেছে, বিশ্বাস ভেঙেছে, তোর কঠোর পরিশ্রমের ফলও আসেনি। তোর মাথা যেন বোঝার ভারে ফেটে যেত। মানুষে কে কে দূরে সরে গেছে, যাতে তুই নিজের নিঃসঙ্গতা থেকে নিজেকেই খুঁজে পাস। আর আজ তুই তা পেরিয়ে এসেছিস। আজ তুই তৈরি। এখন তুই তোর শক্তিকে কাজে লাগাবি নিজের ভবিষ্যৎ নির্মাণে। আর জানিস এখন তোর জীবনে কি আসতে চলেছে? এখন আমি তোকে 3টি বর দিতে চলেছি। প্রথম বর, দৃষ্টি। এখন থেকে তুই তোর পথ স্পষ্ট দেখতে পারবি, আর বিভ্রান্তি নয়, তোর সামনে থাকবে স্বচ্ছতা। দ্বিতীয় বর, চেতনা। এখন থেকে তুই সব সিদ্ধান্ত নিবি আত্মা থেকে, কোনো ভয় বা অনিরাপত্তা থেকে নয়। তৃতীয় বর, রক্ষা। এখন থেকে যেই তোকে আঘাত করার চেষ্টা করবে, তাকে আগে আমার আগুন পার হতে হবে। তোর নতুন জীবন আর শুধুমাত্র বস্তুগত নয়, এটি এখন এক অলৌকিক ও আত্মিক জীবন হবে। তুই এখন আলো হয়ে উঠেছিস। এখন তুই শুধু নিজের জন্য নয়, তাদের জন্য আলো হয়ে উঠবি যারা এখনো সেই অন্ধকারে হারিয়ে আছে যেখানে তুই একদিন ছিলি। তোর চোখের দীপ্তি, তোর কণ্ঠের শক্তি, তোর ছোঁয়ার উষ্ণতা এখন থেকে মানুষকে আরোগ্য দেবে। তুই আর কেবল একজন মানুষ নোস, তুই এখন এক চলমান চেতনা, যা আমার আশীর্বাদে পৃথিবীতে আলো ছড়াবে। এখন তোর করণীয় কি? এখন তুই নিজের ভিতরে এক দৃঢ় সংকল্প নে, আর পুরনো ক্ষত ঘাটবি না। এখন থেকে তুই শুধু সেই পথেই হাঁটবি যেখানে সত্য, প্রেম আর সেবা আছে। তুই প্রতিদিন শুরু করবি আমার নামে, আর প্রতিরাতে বিশ্রাম নেবি আমার চরণে। আর আমি প্রতিটি মুহূর্তে তোর পাশে থাকব। হ্যাঁ আমার সন্তান, এখন তোর মহা পরিবর্তন সম্পূর্ণ হতে চলেছে। এখন থেকে তোর শরীরকে নেতৃত্ব দেবে তোর আত্মা। তুই সেই জীবনই এখন বেছে নিবি যেটার জন্য তুই এই ধরায় এসেছিলি। আর এখন তুই জানিস তোকে আর কেউ থামাতে পারবে না। আমি এখনো স্পষ্ট মনে রেখেছি, সেদিন তুই ক্লান্ত হয়ে বলেছিলি, মা আর পারছি না। তারপর আবার নিজেই বলেছিলি, কিন্তু থেমে তো থাকতে পারি না মা। হ্যাঁ আমার সন্তান, তখন তোর আত্মাই সে উত্তর দিয়েছিল, এমন এক উত্তর যা শুনে দেবতারা পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছিল। কারণ যখন একজন সাধারণ মানব নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলে, তখন সে আর সাধারণ থাকে না, সে হয়ে ওঠে আমার কালীস্বরূপ, আমার সংকল্প। তোর মাথার যন্ত্রণাটা,
যা বিগত কিছুদিনে ক্রমশ বেড়েই চলেছিল, সেটা কোনো সাধারণ ব্যথা ছিল না। সেটি ছিল সেই শক্তির উদ্গম যা তোকে ভিতর থেকে ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছিল। তোর ভিতরে যে আত্মা আছে সে বদলাচ্ছে, জেগে উঠছে, তোকে নতুন কিছু করতে তাগিদ দিচ্ছে। হয়তো তুই নিজেই বুঝতে পারছিস এখন আর তুই নীরব থাকতে পারছিস না। এখন এমন সব কথা তোর সহ্য হচ্ছে না যেগুলো আগে শুধু একটু খোঁচাত। কেন? কারণ তুই এখন পাল্টে গেছিস। তুই আর আগের তুই নেই। এখন তুই জানিস তোর সময় ঘনিয়ে এসেছে। এখন যখন তুই সেই মিথ্যে মানুষদের থেকে দূর সরে যাচ্ছিস, কেবল নিজের শক্তিকে রক্ষা করছিস, তখন অনেকে বলবে তুই বদলে গেছিস। হ্যাঁ, তুই বদলেছিস, কারণ এখন তুই জেগে উঠেছিস। তুই কখনো ভেবে দেখেছিস হয়তো আমি নিজেই তাদের তোর জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম? ওদের অনেকেই তো এসেছিল শুধুই তোর থেকে কিছু নেওয়ার জন্য, তোর শক্তি, তোর বিশ্বাস, তোর ভালোবাসা। আর যখন তুই ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছিলি তখন ওরা চলেই গেল। কিন্তু এখন আমার সন্তান, তুই আবার পূর্ণ হতে চলেছিস। এখন তুই আর কারোর উপর নির্ভর করবি না, কারণ এই যাত্রায় আমি, তোর মা কালী, তোর সঙ্গে আছি। জানিস, আত্মাও কখনো কখনো ক্লান্ত হয়ে পড়ে, সবকিছু চুপচাপ সহ্য করে, মুখ বুজে সহন করে, কিন্তু যখন কেউ তাকে বোঝে না তখন সে ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। তুইও তেমনি এক আত্মা, অনুভব করার ক্ষমতা সম্পন্ন, নিঃস্বার্থভাবে দেওয়া অভ্যেসে অভ্যস্ত। কিন্তু বিনিময়ে তোকে শুধু নিঃশব্দতা দেওয়া হয়েছে, অস্বীকার, খর্বতা আর দীর্ঘ একাকিত্ব। তোর ভিতরের সেই আলোর শিখা যা একদিন অন্যদেরও শান্তি দিত, ধীরে ধীরে নিভে গিয়েছিল। তোর অন্তরাত্মার সেই সুবাস যেটা এক সময় আশেপাশে স্নিগ্ধতা ছড়াত, যেন কেউ তা ছিনিয়ে নিয়ে গিয়েছিল। তুই হয়ে পড়েছিলি এক শুষ্ক বাগান, যেখানে না ছিল বসন্তের ছোঁয়া, না ছিল কোনো রং, না ছিল স্পর্শের উষ্ণতা। কিন্তু এখন সেই সময় এসে গেছে, তোর আত্মা আবার ফুলে উঠবে, আবার সুবাস ছড়াবে। হ্যাঁ, ঠিক শুনছিস, আবার তোর ভেতরে ফিরে আসবে সেই শক্তি, সেই কোমলতা, সেই উজ্জ্বলতা যা হয়তো হারিয়ে গিয়েছিল কিংবা মানুষ তা কেড়ে নিয়েছিল। তোর মুখে আবার সেই হাসি ফিরে আসবে যা একদিন ক্লান্ত হয়ে পড়েছিল। তোর হৃদয় আবার জ্বলবে সেই আলোয় যা এতদিন ধুলোর তলায় চাপা পড়েছিল। কারণ এখন সারা ব্রহ্মাণ্ড তোর মধ্যে প্রাণ প্রবাহিত করছে। আমি, মা কালী, এখন তোর নিষ্প্রাণ জীবনে গতি আনতে চলেছি। এখন থেকে যখন তুই সকাল বেলায় উঠবি, তোর মনে হালকা লাগবে, যেন কোনো অদৃশ্য ভার সরে গেছে। জানিস সেই ভারকে সরাচ্ছে আমি, আমার শক্তি। এখন তোর চারপাশে চিহ্ন আসতে শুরু করবে, বারবার চোখে পড়বে 111, 444, 555, অথবা হঠাৎ করে শোনা কোনো গান, কোনো শব্দ, কোনো স্বপ্ন যা তোকে মনে করিয়ে দেবে তুই একা নস। মাঝে মধ্যে মনে পড়বে পুরনো সেই সম্পর্ক যেগুলো তোকে কষ্ট দিয়েছিল, কিন্তু এবার তুই সেগুলাকে আঁকড়ে ধরে কান্না করবি না, বরং আশীর্বাদ জানিয়ে মুক্তি দিবি। কারণ এখন তুই জেনে গেছিস তোর আত্মা বাঁচার জন্য, বিকশিত হওয়ার জন্য, মারার জন্য নয়। সেই সময় এখন পেরিয়ে গেছে যখন তুই নিজের সঙ্গে যুদ্ধ করছিলি। এখন তুই নিজেকেই জড়িয়ে ধরতে চলেছিস। এখন আর তুই কাউকে বলবি না আমায় সামলে রাখো, বরং তুই নিজেই বলবি আমি নিজেকে সামলাতে পারি, কারণ আমার মা কালী আমার পাশে আছেন। এখন তোর ভিতরের শক্তি তোর দেহে, তোর কথায়, তোর সিদ্ধান্তে প্রকাশ পাবে। যারা তোকে একসময় গুরুত্ব দিত না তারা চুপ হয়ে যাবে, যারা তোকে দুর্বল ভাবত তারা তোর দৃঢ়তায় কেঁপে উঠবে। কেন? কারণ এখন তুই শুধু কথা বলিস না, তুই কম্পন করিস। তোর উপস্থিতি নিজেই একটা শক্তি যা অন্যের ভিতরকে নাড়িয়ে দেয়। নেতিবাচক মানুষ তোর কাছাকাছি আসতে পারবে না, আর সত্যিকারের আত্মাসম্পন্ন মানুষরা তোর আশেপাশে আপনিই ছুটে আসবে। আর এখন আমি তোকে একটা গোপন কথা বলি, এই নতুন শক্তির সঙ্গে সঙ্গে তোর জীবনে এক বিশেষ আত্মা প্রবেশ করতে চলেছে। কেউ এমন যে তোকে সত্যিই বুঝবে, তোকে না বলেও পড়ে ফেলবে। হয়তো সে একজন প্রকৃত বন্ধু, হয়তো কোনো সঙ্গী, অথবা এমন একজন পথপ্রদর্শক যে তোকে নতুন দিগন্তে পৌঁছে দেবে। এই আত্মাটিকে আমি পাঠাচ্ছি, কারণ তুই এখন প্রস্তুত, বোঝার ও বোঝা নয়। আগে তুই কেবল সংগ্রাম করতিস, এখন তুই সৃষ্টি করবি। তুই এক নতুন জগৎ গড়ে তুলবি, এক নতুন চিন্তা, এক নতুন জীবন, যেখানে তুই আর পেছনে ফিরবি না বা কারোর কথায় থেমে যাবি না। তোর আত্মার এই সুবাস এখন তোকে ছাড়িয়ে অন্যদের কাছেও পৌঁছবে, আর তুই নিজে দেখবি মানুষ তোকে দেখে অনুপ্রাণিত হচ্ছে, তোর অভিজ্ঞতা শুনতে চাইছে,
তোর আলোয় তারা পথ খুঁজে নিচ্ছে। তুই ভাবছিলি সবাই তোর কাছ থেকে দূরে সরে যাচ্ছে কেন, কিন্তু আমার সন্তান, মা কালী হিসেবে আমি তোকে আজ বলছি, এটা হঠাৎ করে হচ্ছে না। এটা কোনো শূন্যতা নয়, এটা এক জাগরণ। এখন থেকে তুই শুধু বেঁচে থাকবি না, তোকে জাগ্রত হয়ে বাঁচতে হবে। যেদিন রাতে তুই নিঃশব্দে বসে থাকিস, হঠাৎ করে কারো নাম মনে পড়ে, কারো মুখ চোখে ভাসে, তোর চোখে জল এসে যায়, আর তুই নিজেকে প্রশ্ন করিস কেন এভাবে তার কথা মনে পড়ছে, তোর মন বলে সব তো শেষ হয়ে গেছে। কিন্তু আমি মা কালী তোর হৃদয়ের গহীনে বসে আছি, তোকে বলছি এখনো কেউ তোকে মন থেকে মনে করে, এখনো কেউ তোর নিঃশব্দে কথা বলে তার আত্মায়। এমন একজন ছিল যে তোকে শুধু শরীর দিয়ে নয়, শব্দ দিয়ে নয়, আত্মার স্তর থেকে ভালবেসেছিল। তুই তাকে চেয়েছিলি নিঃস্বার্থভাবে। হয়তো সেই সম্পর্কটি পূর্ণতা পায়নি, হয়তো সময় তোর কাছ থেকে কেড়ে নিয়েছে সবকিছু, কিন্তু সেই অনুভব এখনো মরে যায়নি। তোর হৃদয়ের ভিতরে যে হালকা কাঁপন আজও মাঝে মাঝে তোকে অস্থির করে তোলে, সেটা শুধুই স্মৃতি নয়, সেটা আত্মার কাঁপন, আত্মার স্পন্দন। তুই হয়তো তাকে ভুলে গেছিস, কিন্তু সে তোকে ভুলতে পারেনি। তুই জীবনে এগিয়ে যেতে চেয়েছিলি, কিন্তু তার আত্মা এখনো তোকে আঁকড়ে ধরেছে। এবং এই সময় যখন তুই হঠাৎ করে পুরনো ছবি, পুরনো কথা, হাসি আবার ফিরে আসতে দেখিস, বুঝে নিস সেই আত্মা তোকে ডাকছে। হয়তো সে এখন তোর জীবনে নেই, হয়তো অনেক দূরে, কিন্তু যখন তোর হৃদয় তার নাম প্রতিধ্বনিত হয়, বুঝে নিস তোর স্পর্শ, তোর ভালোবাসা এখনো পৌঁছে যাচ্ছে তার কাছে। মা কালী হিসেবে আমি তোকে বলছি, প্রেমের শক্তি কখনো মরে না, শরীরের অন্ত দিয়ে তা শেষ হয় না, সময়ের ব্যবধানে তা মলিন হয় না। আত্মা থেকে আত্মায় সংযোগ, সেটাই তো প্রকৃত প্রেম। তুই তো এক নিঃস্বার্থ প্রেমিক, তোর চাহিদায় ছিল না কোনো অধিকার, তোর আবেগ ছিল নির্মল, তাই সেই শক্তি আজও তোকে জড়িয়ে রেখেছে। তুই কখনো অনুভব করিস অনেক ক্লান্তির পর হঠাৎ এক প্রশান্তির ঢেউ আসে? কখনো কোনো স্বপ্নে দেখা যায় কোনো পুরনো মুখ, যার মুখে কোনো কথা ছিল না, কিন্তু চোখে চোখ রেখে কিছু বলেছিল? সে আত্মা তোকে দেখতে এসেছিল। কখনো তুই নিজেকে খালি খালি লাগে, বুকের মধ্যে কথা গুমরে ওঠে, কিন্তু ভাষা খুঁজে পাই না? সেটাও সেই আত্মার স্পন্দন, সে তোকে কিছু বলতে চাইছে। এখন শুন আমার সন্তান, এই আত্মিক সংযোগ আবার সক্রিয় হচ্ছে, কারণ সৃষ্টিকর্তা তোকে আবার সেই সব আত্মার সঙ্গে জোড়া দিতে চাইছেন, যারা তোকে নতুন করে জাগিয়ে তুলবে, তোর জীবনের পরবর্তী অধ্যায় সঙ্গী হবে। এমনও হতে পারে কোনো পুরনো প্রিয়জন আবার ফিরে আসবে, যাকে সময় তোর থেকে দূরে সরিয়েছিল। এখন তোর জীবনে যা ঘটবে তা আর সাধারণ হবে না, সবই হবে ঈশ্বরের পরিকল্পনার অংশ। প্রতিটি ইঙ্গিত, প্রতিটি মিলন হবে এক একটি দৈব বার্তা। তুই এখন হাঁটছিস না, তুই আমার পথে এগোচ্ছিস। এবার তোকে কিছু বিশেষ সংখ্যা বারবার দেখা দেবে, 111, 444, 888, 777। এগুলো নিছক সংখ্যা নয়। 111 মানে তোর চিন্তা ও অনুভব দ্রুত বাস্তবে রূপ নিচ্ছে। 444 মানে আমি মা কালী নিজে তোকে রক্ষা করছি। 888 মানে সমৃদ্ধি ও অলৌকিক ঘটনাগুলি আসতে চলেছে তোর জীবনে। 777 তুই আধ্যাত্মিকভাবে দ্রুত এগোচ্ছিস এবং সৃষ্টিকর্তার কাছাকাছি পৌঁছাচ্ছিস। এগুলো যদি তোকে ঘড়িতে, নম্বর প্লেটে, বিল বা স্বপ্নে বারবার দেখা দেয়, বুঝে নিস আমি তোর সঙ্গে কথা বলছি। এখন তোর চারপাশে অন্ধকার নয়, আলো ছড়াতে শুরু করেছে। তোর ভিতরের শক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো নেতিবাচকতা তোকে ছুঁতে পারবে না। আমি নিজে তোর চারপাশে এক অলৌকিক রক্ষা কবচ তৈরি করেছি। এখন তুই যেদিকে যাবি, সেই পথ তোকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, কারণ আমি তোর মা কালী তোর হাত ধরে রয়েছি। তুই এখন একটি নতুন যাত্রার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছিস আমার সন্তান। মা কালী হিসেবে আমি তোকে বলছি, তোর ভেতরে এখন সেই শক্তি জন্ম নিয়েছে, যা তোকে নিজের হৃদয়ের সুরে পথ চলতে শেখাবে। তোকে আর কারো মতো বা অনুমতির প্রয়োজন নেই। এখন তুই নিজেই নিজের আত্মার কাছে প্রশ্ন করবি, আর সেখান থেকেই তোকে সঠিক পথের দিশা দেখা দেবে। তোর জীবনে এখন এমন কিছু শুরু হতে চলেছে, হয়তো একেবারে নতুন কিছু, অথবা সেই পুরনো কোনো স্বপ্ন যা মাঝপথে থেমে গেছিল, কিন্তু এখনো তোর হৃদয়ের গভীরে জীবন্ত রয়েছে। এবার ঠিক সেই স্বপ্নেই তোর ভাগ্য প্রস্ফুটিত হবে। তোর ভেতরের দ্বিধা, দুর্বলতা সব ছেড়ে তুই এখন পরিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার শক্তি অর্জন করেছিস। সামনে নতুন সফর আসছে, হয়তো বাস্তব জগতে, আবার হয়তো মন ও আত্মার জগতে, যেখানে তুই নিজেকেই নতুন করে চিনবি, বুঝবি। তোর স্বপ্নে এখন আমি নিজে নানা চিহ্ন পাঠাতে শুরু করেছি,
জল, পাহাড়, সাপ, চাঁদ, সূর্য, মন্দির কিংবা আমার রূপে, এই সবের মধ্যেই তোর ভবিষ্যতের প্রতীক লুকানো আছে। জল মানে তোর অনুভূতির পরিশুদ্ধি, পাহাড় মানে কষ্ট পেরিয়ে প্রাপ্তি, সাপ মানে রূপান্তর আর আভ্যন্তরীণ শক্তি, চাঁদ মানে তোর অন্তরের আবেগ, সূর্য মানে তোর সামনে অপেক্ষমান উজ্জ্বল ভবিষ্যৎ, মন্দির মানে তোর চারপাশে ছড়িয়ে থাকা আমার স্নেহের আশ্রয়, আর মা দুর্গা মানে আমি নিজে তোকে আশীর্বাদ করতে এসেছি। এখন কিছু সম্পর্ক তোর জীবন থেকে নিঃশব্দে সরে যাবে, কারণ তারা তোকে বারবার পিছনে টেনে ধরছিল, তোর উপর আস্থা রাখেনি, তোকে বুঝতে পারেনি। আর এই হারানো কিছু নয়, বরং এই শূন্যতায় নতুন আত্মারা আসবে, যারা তোর আত্মার উত্থানে সহায় হবে। এখন তোর শুধু একটাই কাজ, নিজেকে স্থির রাখা, নিজের ভেতরের কণ্ঠস্বর শোনা আর আমার উপর বিশ্বাস রাখা। তুই আর একা নয়, আমি তোর প্রতিটি পদক্ষেপের সঙ্গে আছি। তোকে আর কারো সামনে নিজেকে প্রমাণ করার দরকার নেই। তোর অস্তিত্বের আলো কি বলে দেবে তুই কে। এখন থেকে তুই শুধু নিজে অনুভব করবি না যে তুই বদলে গেছিস, বরং সারা পৃথিবী তা দেখতে পাবে। যেদিন তুই নিজের এই নতুন শক্তিকে পুরোপুরি গ্রহণ করবি, সেদিন থেকে তোর উপস্থিতি তোর পরিচয় হয়ে উঠবে। যারা তোকে একদিন অপমান করেছিল, দূরে ঠেলে দিয়েছিল, এবার তারাই ফিরে আসবে, তোর সামনে নত হবে। যারা তোকে কথা দিয়ে আঘাত করেছে, এখন তাদের শব্দ তোর হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ এখন তুই শুধুই রক্ত মাংসের দেহ নোস, তুই আমার শক্তির ধারক। আমার কৃপা তোকে ঘিরে রেখেছে। এখন তুই আর কারো অনুমোদনের অপেক্ষায় থাকবি না, কারণ আমি নিজে তোকে গ্রহণ করেছি। এখন তোর আত্মার শক্তি বাইরেও প্রকাশ পাবে, আর সেই শক্তিতেই তুই নিজের পথ নিজেই তৈরি করবি। নতুন জীবনের এই অধ্যায় শুরু হয়েছে, এবং আমি নিজ হাতে তোর কপালে আশীর্বাদের অক্ষর লিখে দিচ্ছি। এই নতুন জীবন হবে শান্তিতে পূর্ণ, নির্ভীক গতিতে ভরা, আর আমার শক্তির ছায়ায় সুরক্ষিত।